আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম। তো প্রথমেই আমি ইফতারিগুলো রেডি করছিলাম, আর পেঁয়াজগুলো আজকে আমি একটু ইউনিকভাবে ভেজে নিচ্ছিলাম। তো এখানে আমি কিছু থানকুনি পাতা দিয়েছিলাম কুচি কুচি করে, তারপরে চিংড়ি মাছ বাটা দিয়েছিলাম, যাতে করে বড়াটা খেতে অনেক ভালো লাগবে। তো সবগুলো বড়া আমি এভাবে ভেজে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে কিভাবে 5 রোজা চলে গেল। রমজান মাস তো আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে? তো রমজান মাস 1 মাস না হয়ে যদি আরও বেশি হতো তাহলে তো আরও অনেক ভালো লাগতো। খুবই রহমত বরকতের মাস, আর কেন জানি ভালো লাগে রমজান মাসটা আমার কাছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা শেষ। তো বাসায় যেহেতু বেগুন নেই, সেজন্য আমি গাছ থেকে একটা পেঁপে পেরেছিলাম। তো পেঁপে দিয়ে আমি এই চপগুলো বানাচ্ছিলাম। তো বেগুন দিয়ে তো বেগুনি বানায়, পেঁপে দিয়ে বানাচ্ছে, এটাকে কি নাম দেওয়া যায় আপনারা কমেন্টে নামটা দিয়ে যাবেন। তারপরে যে আমার পেঁয়াজও ভাজা শেষ, তো কিছু এই চপগুলো ভাজা হয়েছিল আর কিছু বাকি ছিল, এগুলো করে ফেলবো। আর এইটা শেষ হয়ে গেলে আমি একটু তরকারি বসাবো। তো ট্যাংরা মাছ রান্না করব। আজকে আমার মেয়েটার শরীরটা ভালো না, অসুস্থ, সেজন্য আজকে ঘরে রান্না করতেছি আমি। তো আমি ট্যাংরা মাছ রান্না করব। আমি আগে থেকেই ট্যাংরা মাছগুলোকে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপরে যে পেঁয়াজের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তো মশলা দিয়ে মাছগুলো মেখে রাখলে কিন্তু মাছটা রান্না করলে খুবই মজা লাগে। তো আমার কাছে তো এইভাবে ভালো লাগে। তো আমি মাছগুলোকে ভালো মতো কষিয়ে নেব। এখানে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই মাছটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। ট্যাংরা মাছ আমার কাছে এইভাবে কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। অনেকেই দেখি ভেজে রান্না করে, তো মাছটা ভেজে রাখলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু ভালো আসে না, আমার কাছে ভালো লাগে না। তারপর আমি এভাবে কষিয়ে রান্না করি সব সময়। তো আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি। তো বাসায় ধনেপাতা ছিল না, তো ফ্রোজেন করা ছিল, ওই ফ্রোজেন করা ধনেপাতা আমি দিয়ে দিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছ ভাজা করব। তো ফ্রিজে মিনি সাইজের একটা ইলিশ মাছ ছিল, তো ভাবলাম এটাকে রান্না করে ফেলি। তো মাছটাকেও আমি ভালো মতো মশলা দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমি মাছটাকে ভেজে নেব। আর ইলিশ মাছ এভাবে ভাজা করতে কিন্তু অনেক সময় লাগে, অনেকটা টাইম লাগে। তো চুলার আঁচটা কমিয়ে রাখছিলাম, আমি চুলার আঁচটা কমিয়ে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো আজকে ভয়েস দিবার সময় বারবার শুধু তুতলাচ্ছিলাম। তো কোন কোন আপুদের আমার মতো এমনটা হয়, ভয়েস দিবার সময় তুতলায়। তো মাছটাকে আমি চুলায় বসিয়ে রেখে আস্তে আস্তে মাছটা হচ্ছে। তো এই ফাঁকে আমি কিছু সালাদ কেটে নেব ইফতারের জন্য। আর আমার মেয়েটা যে বসে আছে, আমার মেয়েটার শরীরটা বেশি একটা ভালো না। রাত্রে থেকে হঠাৎ করে জ্বর উঠছে, সারা রাত আমাকে অনেক বিরক্ত করেছিল। তো সকাল থেকে কিছুই খাচ্ছে না, এটা ওটা অনেক কিছু দিচ্ছিলাম, কিছুই খাচ্ছে না। যেটা দিচ্ছে সেটা শুধু নষ্ট করতেছে মুখে দিয়ে দিয়ে। সালাদ করতে আসছি, এদিক দিয়ে আমাকে তো বিরক্ত করা শুরু করে দিয়েছে। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো সালাদ কাটা শেষ, এদিক দিয়ে আমি মাছগুলো আমার ভাজা শেষ। তো আমি কিছু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম, এভাবে কিন্তু পেঁয়াজ ভাজা করলেও ভালো লাগে, সাথে কাঁচামরিচ দিলেও অনেকটাই ভালো লাগে। তো কাঁচামরিচ আসলে দিতে একটু খেয়াল ছিল না, তো কাঁচামরিচ ছাড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম। তো ভাজা মাছ দেখে তো আমার পানি ভাত দিয়ে খুব খেতে ইচ্ছে করতেছিল। আর ইফতারের সময় আমি কেন জানি ভাত খেতে পারি না অনেক। তো আমার মাছ ভাজা শেষের পরে কিছু ফুলকপি ভাজা করতেছিলাম। তো ফ্রিজে অর্ধেকটা ফুলকপি পড়েছিল, তাই ভাবলাম এটাকে ভাজ করে ফেলে, না নষ্ট হয়ে যাবে। করছিলাম তো আমার হাজব্যান্ড আবার শুধু মাছ দিয়ে কীভাবে খাবে, তো সেজন্য ফুলকপি ভাজা করছিলাম। আর এখানে কিছু নাগামরিচ দিয়েছিলাম। তো নাগামরিচগুলো লাল হয়ে যাচ্ছিলো, তো কী করবো ভাবতেছিলাম। তো ভাবছি এগুলো দিয়ে দিই। আর আমাদের ঝাল খেয়ে তো অভ্যাস, ঝাল না খেয়ে থাকতেই পারি না। তো বক বক করতে করতে আমার সব রান্না করা শেষ, রাত্রে শুধু ভাত রান্না করব। তারপরে যে ইফতারের সময় হয়ে গেছে, আমি ইফতারের সব কিছু রেডি করেছি। আর বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারপর আমার জন্য একটু শরবত বানিয়েছিলাম তুমহা দিয়ে আর ট্যাং দিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।